আরডিকে কলেজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগতম জানাই। আর স্বাগতম জানিয়ে এই প্রোগ্রামটা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফার্স্ট সেমিস্টারের রেজিস্ট্রেশন। এটা নিয়ে খুবই স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেটা ক্লিয়ার করার জন্যই আজকে আমি তোমাদের সামনে এসেছি। তো অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। রেজিস্ট্রেশন একটা সাধারণ প্রসেস, হ্যাঁ, সিম্পল অ্যান্ড সাধারণ প্রসেস। এটা কিভাবে এখন যেটা চলছে আমাদের কলেজে সেটা হচ্ছে প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস। মানে এখন রেজিস্ট্রেশন শুরু হয়নি। রেজিস্ট্রেশনের আগে যে কাজগুলো করতে হয় সেগুলো আহ, আমরা করছি। আর এই কারণে আমরা আমাদের কলেজ পোর্টালে একটি লিস্ট দিয়ে দিয়েছি ছাত্রদের। ফার্স্ট সেমিস্টারের ছাত্রদের একটা লিস্ট দিয়ে দিয়েছি। ওই লিস্টের সমস্ত ডিটেলসগুলো আছে। তো ওই লিস্টে তোমাদের নাম খুঁজে তোমাদের ডিটেলস চেক করে নিতে হবে। যদি সঠিক ডিটেলগুলো সঠিক থাকে তাহলে খুবই ভালো। আর যদি ডিটেলসে কিছু ভুল থাকে তাহলে অবশ্যই কলেজকে জানানো দরকার। তো যে ভুলটা আছে সেইটা আমরা সংশোধন করে দেবো। এবার শুরু করি যে কিভাবে কি চলছে, এখন কি হচ্ছে আমাদের কলেজে সেটা তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই। যে আমাদের কাছে যে তথ্যগুলো আছে ছাত্রদের, মানে ফার্স্ট সেমের ছাত্রছাত্রীদের যে তথ্যগুলো আছে সেইগুলো ফর্ম ফিল আপের সময় যে কম্পিউটার দোকান থেকে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই তথ্যগুলো আমাদের পোর্টালে স্টোর হয়ে আছে। ওই তথ্যর মধ্যে যেহেতু কম্পিউটার দোকান থেকে তোমরা করেছো, কিছু, আমি সব বলছি না, কিছু তথ্য হয়তো ভুলও হতে পারে। যেমন নামের বানান, বাবার নামের বানান, তোমার নামের বানান, আধার কার্ডের নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি এগুলো ভুল হতে পারে। তো ওই সব সংশোধন এখন চলছে। ওই ওই তথ্যগুলো আমরা আমাদের কলেজ ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। ওইখান থেকে তোমরা দেখে নেবে। দেখে যদি ভুল মনে হয় যে নামের বানানে ভুল আছে, তো অবশ্যই কলেজে এসে আমাদেরকে জানাবে। এই জন্য আমি একটা এক্সেল ফাইলও পোস্ট করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আশা করছি তোমাদের খুব সুবিধা হবে ওইখানে তোমাদের ডিটেলস চেক করার জন্য। কারণ ওইখানে ডিটেলস তোমরা এখানে দেখে নাও যে কিভাবে ওইখানে তোমাদের ডিটেলস চেক করা যাবে। ওই এক্সেল ফাইলটা ঠিক ক্লিক করার পর তোমাদের একটা এক্সেল ফাইল খুলবে। এক্সেল ফাইলের মধ্যে তোমাদের নাম লিখতে হবে। নাম লিখলেই পাশে দেখবা তোমাদের সমস্ত ডিটেলস আপনা আপনি ওইখানে শো হবে। ওই ডিটেলসগুলো তোমরা মিলিয়ে নেবে। মেলানোর পর যদি মনে হয় ঠিক আছে তাহলে ভেরি গুড। আর যদি ভুল দেখে দেখা যায় যে হ্যাঁ কোনো ভুল আছে তাহলে অবশ্যই কলেজে জানাবে। এবার চলে আসি যে এইটা তো বললাম যে প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস চলছে, এখন রেজিস্ট্রেশন শুরু হয়নি। এবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশনটা কিভাবে হবে, শুধু আমাদের কলেজের না, সমস্ত কলেজের একই প্রসেসেই হবে। সেই প্রসেসটা বলে দিই কিভাবে হবে। এই তথ্যগুলো আমরা যখন কারেকশন করে নিব, তারপর তোমাদেরকে কিন্তু কোনো কারেকশন করতে হবে না। তোমাদেরকে কলেজে এসে জানালেই আমরা কারেকশনগুলো করে দেবো। তোমরা এই কারেকশন নিজেই করতে পারবে না। তাহলে এই ডেটাগুলো কারেকশন করার পর আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয় পাঠিয়ে দেবো। কল্যাণী বিশ্ববিদ্যালয় আবার কিছুদিনের মধ্যে তোমাদের মোবাইলে একটা মেসেজ পাঠাবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি থাকবে। একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে, তার সঙ্গে একটা পোর্টালের লিঙ্ক থাকবে। তো ওই লিঙ্কে তোমরা ঢুকে ওই লিঙ্কে ক্লিক করার পর ওই যে অ্যাপ্লিকেশন আইডি আছে ওইটা তোমাদেরকে একটা খালি জায়গায় ইনপুট দিতে হবে। দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করলে কি হবে, একটা পেজ খুলে আসবে একটা ফর্মের মতন। ওই ফর্মে কি কি থাকবে, ওই ফর্মে তোমাদের ডিটেলস থাকবে। তোমার নাম থাকবে, বাবার নাম থাকবে, আধার কার্ডের নাম্বার থাকবে, এবিসি আইডি থাকতে পারে, ফোন নাম্বার বললাম, ডেট অফ বার্থ থাকবে, সাবজেক্ট, মেজর সাবজেক্ট থাকবে, মাইনর সাবজেক্ট থাকবে, সমস্ত সাবজেক্টগুলো থাকবে। তাহলে ওই অ্যাপ্লিকেশন আইডি পাওয়ার পর তোমরা ওইখানে ওই লিঙ্কে গিয়ে ইনপুট দিলে, সাবমিট করলে ফর্ম খুলে আসবে। আর এই তথ্যগুলো তোমাদের সামনে দেখা স্ক্রিনে আসবে। তোমরা মিলিয়ে নেবে যে হ্যাঁ সব তথ্য ঠিক আছে। যদি কোনো ভুল থাকে আবার, তাহলে অবশ্যই কলেজে এসে যোগাযোগ করবে। আর যদি ভুল না থাকে তাহলে সাবমিট করে দিবে। ওই প্রক্রিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশনের প্রসেস। তার মানে এখন রেজিস্ট্রেশন হচ্ছে না, এখন প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস চলছে। আমরা প্রিপারেশন নিচ্ছি রেজিস্ট্রেশন করার জন্য। রেজিস্ট্রেশন কবে শুরু হবে, সমস্ত কলেজের, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যত কলেজ আছে, রেজিস্ট্রেশন কবে শুরু হবে, যখন সব কলেজ তথ্যগুলো বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। তারপর বিশ্ববিদ্যালয় সমস্ত ছাত্রছাত্রীর মোবাইলে একটা করে মেসেজ পাঠাবে। সেই মেসেজটা ডিলিট করবে না খবরদার, কারণ ওইখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি থাকবে আর ওই লিঙ্কটা থাকবে। ওই লিঙ্কে ক্লিক করার পর ওই অ্যাপ্লিকেশন আইডি ইনপুট দেওয়ার পর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে।
আরেকটা জিনিস বলে দিই যে খবরদার ওই মেসেজটা ডিলিট করবে না। ডিলিট করলে অ্যাপ্লিকেশন আইডি ডিলিট হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আমরা কি করি, মানে আমরা বলতে স্টুডেন্টরা কি করে যে নিজের নাম্বার দেয় না। হয়তো বাবার নাম্বার দিয়ে দিল, কেউ কাকার নাম্বার দিয়ে দিল, কেউ ভাইয়ের নাম্বার দিয়ে দিল, কেউ দিদি নাম্বার দিয়ে দিল। এবার কি সমস্যা হবে কি, ফর্ম বলে দিই একটা কথা যে ফর্ম পূরণ করার সময় যেই নাম্বারটা তোমরা দিয়েছিলে সেই নাম্বার ডিটেলসটা কিন্তু আমাদের কাছে আছে। আর সেই ডিটেলসটা আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঠাবো, আর ওই নাম্বারেই মেসেজটা আসবে। এবার তুমি অপেক্ষায় থাকবে না যে তোমার মোবাইলে আসতে পারে মেসেজটা, কারণ যেই নাম্বারটা ফর্ম ফিল আপ করার সময় তুমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওই নাম্বারেই তোমাদের মেসেজ বিশ্ববিদ্যালয় থেকে আসবে। এই কনফিউশনটা দূর হলো যে এখন রেজিস্ট্রেশন চলছে না, কারণ আমার কাছে অনেক ফোন কল অন কোয়ারিজ আসছে যে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ হচ্ছে, কিভাবে করতে হবে। তাই তোমাদেরকে ক্লিয়ার করার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। তো ক্লিয়ার হলো যে এখন প্রি রেজিস্ট্রেশন ফর্মালিটিস চলছে, তার মানে রেজিস্ট্রেশন শুরু হয়নি। যতক্ষণ তোমাদের মোবাইলে ওই অ্যাপ্লিকেশন আইডি আসবে না, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে না। রেজিস্ট্রেশন প্রক্রিয়া তখনই শুরু হবে যখন তোমাদের মোবাইলে ওই অ্যাপ্লিকেশন আইডিটা আসবে আর একটা লিঙ্ক আসবে যার মাধ্যমে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তো এইটুকু আমার বলা ছিল তোমাদেরকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নিয়ে। এবার সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে আজ আর কাল এই দুদিন পোর্টাল ফর্ম ফিল আপের এক্সাম ফর্ম ফিল আপের পোর্টাল আবার নতুন করে খোলা হয়েছে। কাল অবধি শেষ সুযোগ তোমাদের কাছে অ্যাডমিট ডাউনলোড করার শেষ সুযোগ। তাই যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ আর অ্যাডমিট ডাউনলোড করতে পারোনি, তারা কালকের মধ্যে কিন্তু অ্যাডমিট ডাউনলোড করে নিও, কারণ এই একটা লাস্ট সুযোগ, এরপরে আর পোর্টাল খোলা হবে না। আর ওই অ্যাডমিট ডাউনলোড করার পর প্রিন্ট নিয়েই পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। ওই প্রিন্ট আউট কপিটা নিয়ে তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। তো সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা এখানেই শেষ। আর 21 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারে। এবার স্কলারশিপ নিয়ে একটা ছোট কথা বলে দিই যে এখন স্কলারশিপ সমস্ত পোর্টাল স্কলারশিপের খুলে গেছে, কিন্তু এখন স্কলারশিপ আমরা জমা নিচ্ছি না। আমরা জমা নিব স্কলারশিপ ঠিক রেজিস্ট্রেশনের পরে। বিশেষ করে ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীদেরকে বলছি যা এখন রেজিস্ট্রেশন পর আমরা স্কলারশিপ জমা নিব। স্কলারশিপ, কন্যাশ্রী যত কিছু আছে সব রেজিস্ট্রেশনের পরেই জমা নিব। তাহলে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। আর এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি, আলোচনা শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো। থ্যাংক ইউ।